দেশের পরিস্থিতির উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপকে সমর্থনের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত ছাত্রদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগরীর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। সত্তাকে তো আমরা সকলেই সমর্থন দিচ্ছি, কারণ এই পরিবর্তনের মেইন কাঠামোটা যে 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 সংস্কারগুলোর মৌলিক কাঠামো তো যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এগুলোকে তো একটা ট্র্যাকে আনতে হবে। সুতরাং আমাদের পূর্ণ সমর্থন রয়েছে এবং আশা করি এই কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে। বিশ্বের ব্যস্ততম ১০০ বন্দরের নতুন তালিকায় আবারও ৬৭তম স্থান দখল করেছে চট্টগ্রাম বন্দর। গতকাল 100 কন্টেইনার পোর্টস ২০২৪ তালিকাটি প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট। ২০২৩ সালে বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর কন্টেইনার পরিবহনের সংখ্যা হিসাব করে সেরা ১০০ বন্দরের তালিকা প্রকাশ করে থাকে সংস্থাটি। লয়েডস জানিয়েছে ২০২৩ সালে চট্টগ্রাম বন্দর ৩০,৫০,৭৯৩ একক কন্টেইনার হ্যান্ডলিং করেছে। চট্টগ্রামে প্রশাসনের হস্তক্ষেপে নিজেদের জমি ফেরত পেয়ে ধন্যবাদ জানিয়ে মতবিনিময় করেছে ভুক্তভোগীরা। বিকেলে নগরের লালদিঘি এলাকায় নিজেদের ভূমিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী কাজী ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন, আরমান আরিফ, অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদ উদ্দিন সহ অন্যরা। উচ্চ আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ভুক্তভোগীদের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি দখল করেছিল। রাতের বাংলায় নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই।